কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাস দমনে গিয়ে শহীদ বীরভূমের কুন্ডিরা গ্রামের এক জওয়ান সুজয় ঘোষ। সন্ত্রাস দমনের অভিযানে নিখোঁজ হয়েছিলেন বীরভূমের কুন্ডিরা গ্রামের প্যারা কমান্ডো সুজয় ঘোষ। বরফে ঢাকা পাহাড় থেকে উদ্ধার হল তার দেহ। 2018 সালে সেনায় যোগ দিয়েছিলেন এই 28 বছরের যুবক। গত সপ্তাহে দাদাকে ফোনে বলেছিলেন সন্ত্রাস দমনের অভিযানে যাচ্ছেন, কয়েকদিন যোগাযোগ থাকবে না। সেটিই ছিল তার শেষ যোগাযোগ ও কথা। সংবাদ সূত্রে জানা যায়, কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগ জেলার কোকেরঙ্গ এলাকার গোডালে 2 ভারতীয় জওয়ান নিখোঁজ হয়। তারা বাহিনীর সঙ্গে এলাকায় জঙ্গি দমনে অভিযান চালাচ্ছিলেন। সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার দাদা মৃত্যুঞ্জয় ঘোষ বলেন, শুক্রবার ভাইয়ের সঙ্গে শেষ কথা হয়। মৃত সুজয় ঘোষের দাদা মৃত্যুঞ্জয় ঘোষ তিনি জানান, 11:30 নাগাদ ফোন মারফত আমরা জানতে পারি ভাই সুজয় ঘোষ আইসিইউতে ভর্তি আছে এবং পরে 1:30 নাগাদ অফিস থেকে জানানো হয় প্যারা কমান্ডো সুজয় ঘোষ আর নেই। তবে আততায়ীর গুলিতে না তুষার ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় তা এখনো স্পষ্ট নয়। ভাই সুজয় ঘোষ দাদা মৃত্যুঞ্জয় ঘোষকে বলেছিল, সন্ত্রাস দমনের অভিযানে যাচ্ছি। আজ বিকাল 5টা নাগাদ জওয়ান সুজয় ঘোষের নিথর মৃতদেহ কফিন বন্দী হয়ে নিয়ে আসা হলো কুন্ডিরা গ্রামে। মৃত সুজয় ঘোষকে শেষ শ্রদ্ধা জানানো হয়। আশেপাশের গ্রাম থেকে সাধারণ মানুষ ছুটে আসে। রাজনগর থানার অন্তর্গত কুন্ডিরা গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের পাশে দাঁড়িয়েছে পুরো রাজনগরের সাধারণ মানুষ। রাজনগর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট। কাল আপনার ভাই দেশের জন্য শহীদ হয়েছেন, কখন খবরটা জানতে পারলেন এবং জানার পর আপনাদের একটু প্রতিক্রিয়া? 11:30টার সময় ফোন আছে যে ভাই এরকম হাসপাতালে আইসিইউতে অ্যাডমিট আছে, পরিস্থিতি একটু ক্রিটিক্যাল শুনলাম। এবারে তারপর আমি তাড়াতাড়ি ব্যাংক ছিলাম, বাড়ি গেলাম। বাড়িতে এসে করে আবার 1/2 ঘন্টা পরে ফোন করলাম, অবস্থা অবনতির দিকে আছে। তারপরে কিছুক্ষণ পরে আমার একটা নাম্বার দিল, নাম্বারে ফোন করলাম ওদের অফিসে। আমরা আমি সুজয় দাদা বলছি ঠিক আছে, 1/2 ঘন্টা পরে আপনার সিও আপনাকে ব্যাক করবে কল। ঠিক 1:30 নাগাদ আমাকে আবার সিও সাহেব ফোন করে যে আমরা সুজয়কে হারিয়ে ফেলেছি। খুব মর্মান্তিক, কি বলবো বলার ভাষা নেই। সামনে 14 তারিখে বাড়ি আসার কথা ছিল। বাড়িতে রুজি রোজগারের মতো আর কে রয়েছেন? বাড়িতে রুজি রোজগারের মতো আর কেউ নেই। আমি টুকটাক একটা সিএসপির কাজ করি, কোনোরকম চলে যেত। সেরকম আর রোজগারের মতো কেউ নেই। চাষিবাসী পরিবারের মধ্যে চাষবাসের উপর ডিপেন্ড করে আমাদের সংসার চলে। বাড়িতে কে কে রয়েছেন? আর বাড়িতে বাবা আছে, মা আছে, ভাই আছে, আমার ওয়াইফ আছে, আমার একটা ছোট মেয়ে আছে, দাদু আছে, ঠাকুমা। কত বছর তিনি কর্মজীবনে লিপ্ত রয়েছেন? 9 বছর হয়েছে, 9 বছর পূর্ণ হচ্ছে। এখন বর্তমানে ওনার বয়স 28। আপনার পরিচয়? আমি মৃত্যুঞ্জয় ঘোষ, সুজয়ের দাদা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়।
একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।